আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম নতুন একটি ই কমার্স মার্কেট নিয়ে, যেটি হলো কার্টআপ। সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ দুটি আছে, প্লে স্টোরে তাদের অ্যাপ পেয়ে যাবেন। এটা কোনো পেইড স্পন্সর ভিডিও নয়, বাট আমি তাদের ওয়েবসাইট থেকে অ্যাপের মাধ্যমে অর্ডার করেছিলাম, সেগুলো হাতে পেয়ে গেছি। তো আমি বলতে চাই যে তাদের ডেলিভারি সার্ভিস খুবই ভালো। দেখতে পাচ্ছেন কতগুলো পার্সেল চলে আসছে। এগুলো কিন্তু আমি একটি অর্ডার দিয়েছিলাম, হয়তো বা কয়েকটি ভেন্ডরের থেকে অর্ডার দিয়েছিলাম থেকে তারা সেপারেটভাবে সব প্রোডাক্ট পাঠিয়েছে। তাদের প্যাকেজিং দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং ফাস্ট ডেলিভারি পেয়ে গেছি। মাত্র 3 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেলাম আর কি। এখন যেটি বলতে চাচ্ছি যে কার্টআপের একটি ফ্রি ডেলিভারি অফার ছিল, সেই অফারে আর কি আমি অর্ডার করেছিলাম। হয়তো বা আমার যে সব প্রোডাক্টগুলো পছন্দ হয়েছিল সব আমি একসাথে অর্ডার দিয়েছিলাম, বাট কয়েকটা ভেন্ডর বা শপ থেকে অর্ডার পড়ে গেছিলো, সেজন্য হয়তো বা তারা আমাকে সেপারেটভাবে সব প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম যে সব প্রোডাক্টগুলো কার্টআপ একসাথে করে তারপরে পাঠাবে, কিন্তু যারা এই তাদের সেলার আছে তারা সেপারেটভাবে আমাকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন তাদের প্যাকেজিং খুবই ভালো, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এই কিছু টাকা জিনিসের জন্য তাদের অনেকগুলো ডেলিভারি চার্জ খরচ হয়েছে। তো প্রত্যেকটি প্যাকেজে হয়তো বা তাদের 120 টাকার মতো খরচ হয়েছে। আমার যতটুকু ধারণা আর কি। তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের দাম হলো প্রায় 170 টাকার মতো, 166 টাকা, কিন্তু তাদের ডেলিভারি করতে খরচ হয়েছে 120 টাকা। সেই হিসেবে বলা যায় যে তাদের হয়তো বা লস যাইতে পারে। তো আমি তো জানতাম না যে তারা সেপারেটভাবে পাঠাবে। হয়তো বা নেক্সট টাইম অর্ডার দেওয়ার সময় সতর্ক থাকবো যেন কোনো সেলারের ক্ষতি না হয়। আমি বড়জোর তাদের যারা প্রোডাক্ট পাঠিয়েছে আমি প্রত্যেকটি প্রোডাক্টে আমি 5 স্টার দিয়ে দেবো, এইটুকু আমি করতে পারি। কারণ আমি জানতাম না যে সব সেলার সেপারেটভাবে আমাকে প্রোডাক্টগুলো পাঠাবে। যাই হোক, তো আসুন আনবক্সিং করা যাক এবং কত টাকা দিয়ে কিনছি সেটাও আমি আপনাদের দেখাবো। কোনো কোনো এই জাস্ট যে কোনোভাবে আনবক্সিং করে দেবো, এরকম হয়তো বা ইন্ডিকেটার লাগবে। ইন্ডিকেটার দিয়ে প্রথমে এই বক্সটি খোলা যাক। তো তাদের প্যাকেজিংটা অনেক ভালো লাগছে। তাদের প্যাকেজিংটা অনেক ভালো হয়েছে, কিন্তু তাদের হয়তো ডেলিভারিতে খুব বেশি খরচ হয়ে গেছে, কারণ তারা হয়তো নতুন, সেজন্য হয়তো খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এটা আসলে অনেক পজিটিভ, কারণ যারা যে একচেটিয়া বিজনেসের জন্য তারা যাইছে তাই করতে মানে এতদিন করছে আর কি। হয়তো আগে ভালো ছিল, এখন হয়তো বা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি প্রোডাক্টের জন্য তাদের হয়তো বা অনেক বেশি খরচ করতে হয়েছে। আমি তাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ছোট্ট প্রোডাক্টের জন্য তাদের অনেক ডেলিভারি চার্জ দিতে হয়েছে। আমি ভেবেছিলাম যে কার্টআপের এই হবে সব হয়তো বা একসাথে সেলারগুলা কার্টআপের হেড অফিসে পাঠাবে, তখন তারা একসাথে ডেলিভারি দিবে। কিন্তু আমি দুঃখিত, তাদের হয়তো বা যারা নতুন সেলার আছে তারা হয়তো তাদের অ্যাকাউন্টের ভিজিবিলিটি বাড়ার জন্য তারা লসে হলেও আমাকে প্রোডাক্টটি পাঠিয়ে দিয়েছে। এরকম একটি হোল্ডার। এখন এটির দাম কত পড়ছে আমি আপনাদের দেখাবো অ্যাপের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এই হলো তাদের অ্যাপ। তো এই অ্যাপটি জাস্ট প্লে স্টোরে চলে গেলেই ওকে, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিতে হবে হলো কার্টআপ লিখে সার্চ দেবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ইনস্টল করা আছে, জাস্ট ওপেন দেবেন এবং গুগল জিমেল দিয়ে লগ ইন করে নিলে হবে। যাই হোক, আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, তাদের ফ্রি ডেলিভারি কেবেন
চলেছিল সেজন্য আর কি। যাই হোক, এখন অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। এখন এই যে এই বাল্ব হোল্ডার যেটা, সেটি অর্ডার দিয়েছিলেন। এটির প্রাইস কত লাগলো? প্রাইস লাগলো 24 টাকা। হ্যাঁ, তো এটি হলো 24 টাকার প্রোডাক্ট। তো এই একটি প্রোডাক্ট পাঠানোর জন্য এই সেলারটি কষ্ট করে একটি প্যাকেজে পাঠিয়ে দিয়েছে। তাদের সেলারটির ক্ষতি হয়েছে, বাট আমি তাদের এই 5 স্টার রিভিউ দিয়ে দিব। হ্যাঁ, সমস্যা নেই, কারণ সেলার অনেক ডেডিকেটেড, সেজন্য এই প্রোডাক্টটি পাঠিয়ে দিয়েছে। হয়তো বা সে ক্যান্সেল করতে পারতো। তো এই অর্ডারগুলো এখনও এই স্ট্যাটাসে রিসিভ দেখায়নি। রিসিভ দেখালে রিভিউ অপশন আসবো, তখন আমি রিভিউ দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই ছিল আর কি প্রথম প্রোডাক্টটি। যাই হোক, তো এই ছিল তার প্যাকেজিং। তার কিন্তু অনেক লস হয়েছে, বুঝতে পারছেন। কিন্তু এই কার্ডআপের এই সার্ভিসটা আমার ভালো লাগছে। হয়তো তারা সামনেও এরকম ভালো সার্ভিস দিয়ে যাবে এবং তাদের ইউজার বেস বাংলাদেশে বাড়বে আশা করি, কারণ তাদের সার্ভিস ভালো। হ্যাঁ, তো এই ছিল প্রোডাক্টটি। তো তারপরে আসুন এই প্যাকেটটি খোলা যাক। দেখতে পাচ্ছেন তাদের প্যাকেজিং কিন্তু অনেক ভালো। হ্যাঁ, যেসব সেলার আছে তাদের প্যাকেজিং ভালো। তো খুবই ভালো, দারাজের প্যাকেজিংয়ের থেকে অনেক ভালো দেখতে পাচ্ছি। কারণ কোথাও এক চিটে ব্যবসা থাকলে সেখানে আর কি সিন্ডিকেট হয়, সমস্যা হয়। কিন্তু দারাজের মতো আরও যদি এই প্ল্যাটফর্ম আসে তাহলে সবার জন্যই ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে 2টি প্রোডাক্ট আছে। তো 2টি প্রোডাক্টের মধ্যে আমি দেখাচ্ছি। 2টি প্রোডাক্টের মধ্যে আমি এটি হলো মোবাইল ওয়াটারপ্রুফ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোবাইল ওয়াটারপ্রুফ ব্যাগ 53 টাকা পড়ছে, এবং একটি USB-C টাইপ একটি আর কি কেবল। তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভালো। দারাজে এটার দাম আছে হয়তো বা 80 বা 90 টাকা আছে, তো এখানে 53 টাকায় পেয়ে গেছি। হয়তো বা এখন আপনারা ফ্রি ডেলিভারি পাবেন না, হয়তো বা ঈদের আগে আবার ফ্রি ডেলিভারি দিবে, কিন্তু তারা বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকে। এবং ডেলিভারি চার্জ হলো 100 টাকা, আবার ম্যাক্সিমাম 120 টাকা। দারাজে কিন্তু ডেলিভারি চার্জ 150 টাকা। হ্যাঁ, অনেক সময় 170 টাকা ওঠে। কিন্তু এই কার্ডআপের নিজস্ব যে সার্ভিস আছে তাদের থেকে নিলে 100 টাকা ডেলিভারি চার্জ, এবং অন্যান্য সেলার থেকে নিলে 120 টাকা ডেলিভারি চার্জ। তো এই একটি গেল। তো চলুন এই যে এই প্যাকেটটি খোলা যাক। দেখতে পাচ্ছেন এগুলো আর কি একদম কম দামি প্যাকেট, কিন্তু তারা সেপারেট করে পাঠিয়েছে। হ্যাঁ, এখন সেলারদের ক্ষতি হয়েছে, আমি বারবার বলতেছি, কিন্তু সেলাররা হয়তো অনেক ডেডিকেটেড। এইসব সেলাররাও কিন্তু দারাজ বিক্রি করে। হ্যাঁ, আমি দেখছি। হয়তোবা তারা দারাজে ব্যবসা করে হয়তোবা প্রফিট করতে পারতেছে না, হয়তোবা এই কার্ডআপ তাদের ভালো সুবিধা দিচ্ছে, সেজন্য তার কার্ডআপে আর কি ব্যবসা শুরু করতেছে। খারাপ না, ভালো। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এখানে অর্ডার দেওয়া হয়েছিল 2টি ওটিজি। হ্যাঁ, 2টি ওটিজি কেবল দেওয়া হয়েছিল। একটি হলো টাইপ সি আর একটি হলো USB টাইপ 2। তো দাম কত পড়লো আমি দেখাচ্ছি আপনাদের। তো এই ওটিজি হলো, আচ্ছা ওটিজি চলে গেল এখানে। দেখতে পাচ্ছেন এই যে এই দুটা ওটিজি, দুইটা টাইপ সি হলো 24 টাকা লাগছে, আর টাইপ USB টাইপ 2 লাগছে 18 টাকা। হ্যাঁ, এই দুইটা আর কি তাদের সবাইকে আমি 5 স্টার দিয়ে দেবো, যেহেতু তাদের ডেলিভারিতে অনেক খরচ হয়েছে। আমার দায়িত্ব যে ভালো প্রোডাক্ট পেলে 5 স্টার দেওয়া। হ্যাঁ, কারণ আমি সচরাচর অনেক প্ল্যাটফর্ম থেকেই অনলাইন থেকে পারচেস করি, কিন্তু তাদের সার্ভিস আমার ভালো লাগছে। তো তারপর হলো আরেকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন, এটা হলো 167 টাকা। তো দেখি এটার ভিতরে কী আছে। আর ম্যাক্সিমাম আমি ইলেকট্রনিক্স গ্যাজেট বা প্রোডাক্ট অর্ডার দেওয়ার চেষ্টা করি। তো আচ্ছা, তাদের প্যাকেজিং কিন্তু ভালো মোটামুটি। হ্যাঁ, প্যাকেজিং ভালো।
ওকে, তো এটার ভিতরে কয়েকটা প্রোডাক্ট আছে, আমি দেখাচ্ছি। এই যে, তো এখানে দিচ্ছে হলো, আচ্ছা এখানে, আচ্ছা এই 3টি প্রোডাক্ট আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিছু রেজিস্টর অর্ডার দেওয়া হয়েছিল, অনেকগুলো। কোনটা যে এটা অর্ডার দেওয়া হয়েছে এটা আমি নিজেও ভুলে গেছি, তাই দেখতে হবে অ্যাপের মাধ্যমে। 1 2 3 4 5 6 সবগুলো মনে হচ্ছে একই। আর দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লেযুক্ত পাওয়ার ব্যাংক সার্কিট। হ্যাঁ, এটির অনেকগুলো ভার্সন হয়, হয়তো বা এটি অরিজিনাল কি নাম বুঝতে পারতেছি না। আর এগুলো হলো ডিসি ইনপুট জ্যাক। হ্যাঁ, তো এটির প্রাইস কত লাগছে আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি দেরি বড় হতে পারে, আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আমি আসলে ওয়ান শট ভিডিও নেওয়ার চেষ্টা করি, কারণ ভিডিও এডিটিং করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাদের একদম র অভিজ্ঞতা দিতে চাই, যেন কোনো এডিটিং ছাড়া আমি যেটা র এক্সপিরিয়েন্স নিচ্ছি সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই ইউএসবি ডিসপ্লেযুক্ত যে পাওয়ার ব্যাংক সার্কিট আছে, এটি লাগলো হলো 125 টাকার মতো। হ্যাঁ, আবার এই কানেক্টর 5টা লাগছে হলো শুধু 25 টাকা। আর এখানে রেজিস্টার দেওয়া হয়েছিল অনেকগুলা, দেখেন এতগুলো রেজিস্টার তারা রাখছে হলো 25 টাকা। হ্যাঁ, 100 পিস রেজিস্টার এখানে আছে, 10 ওহম 30 ওহম এরকম করে অনেক কিছু, তারা বলছে 100 পিস 25 টাকা। এটা কিন্তু অবিশ্বাস্য। হ্যাঁ, একটা রেজিস্টার আপনার লোকাল মার্কেটে গেলে এগুলো 2 টাকা করে ধরবে মিনিমাম। হ্যাঁ, 2 টাকা করে ধরবে, তা তো অনেক দাম আসে। তারা কিন্তু পাইকারি দামে দেওয়ার চেষ্টা করছে, হয়তো বা নতুন স্টোর সেজন্য হয়তো তারা রিভিউয়ের জন্য এরকম পাইকারি দিচ্ছে, কিন্তু প্রোডাক্ট পেলেই তো হলো। যতদিন সার্ভিস ভালো দিবে ততদিন আপনারা এই এই নতুন প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। তো প্রোডাক্ট কোয়ালিটি মনে হচ্ছে ভালোই। হ্যাঁ, 125 টাকা পড়ছে। এগুলো অনলাইনে অনায়াসে দারাজে হয়তো বা 200 করে বিক্রি করে। দারাজের থেকে মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টে দারাজের থেকে কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট দারাজে একটু কম দামে পাওয়া যায়, ওটা আর কি বোঝে। দারাজ তো অনেক দিন আগে চলে আসছে। তো এই ছিল প্রোডাক্টগুলো। তো এই যে সেলার, তাদের ওয়েবসাইটের নাম হলো হয়তো বা comdam.com এরকম কিছু, মানে দারাজের সেলার আছে তারাও। হ্যাঁ, তারাও মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করে। যাই হোক, তো এই যে এটি হলো আমার খুবই দরকার একটি পণ্য, দেখতে পাচ্ছেন 189 টাকা। এই ইলেকট্রনিক্সের কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছিল, তো দেখি যে এগুলো ঠিকভাবে দিয়েছে কিনা। তো তাদের প্যাকেজিং বরাবরই ভালো পাচ্ছে আর কি, হয়তো বা কতদিন ভালো থাকবে বলা যায় না, কারণ নতুন তো, তার জন্য হয়তো বা ভালোভাবে চেষ্টা করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিংয়ের অনেক কম্পোনেন্ট, এই যে পেস্ট দিছে আর কি, সোল্ডারিং পেস্ট, রাং দিচ্ছে, রাং অর্ডার দিয়েছিলাম। আর এখানে দেওয়া হয়েছিল এই যে এই লোশন, মনে হয় এটা দিলে লিথিয়াম ব্যাটারিতে ভালোভাবে সোল্ডারিং করা যায়। আর এই যে 5টা সুইচ দেওয়া হয়েছিল। তো এই সব মিলায় প্রায় 190 টাকার মতো পড়ছে। তো এগুলোর প্রাইস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপের মধ্যে সে কত টাকা পড়লো। তো এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা হলো এই যে এটা না, দেখেন এই যে এই সোল্ডারিং আর এই রজন, হ্যাঁ এই আর পেস্ট আর কি, এই দুটো মিলে হয়েছে 79 টাকা। লোকাল মার্কেট থেকে কিনলে মিনিমাম আপনার 120 টাকা লাগবে। অনলাইনেও এরকম দামই আছে, কিন্তু এখানে কম পাওয়া গেছে আর কি। তারপর এই 5টা লসুন লাগছে হলো 5টা মিলে 85 টাকা। এগুলো একটাই বিক্রি হয় হয়তো বা 20 থেকে 30 টাকার মতো, এটাও কম পাওয়া গেছে। আর এই সুইচগুলা 5টা লাগছে 34 টাকা, হয়তো বা এগুলো লোকাল মার্কেটে 10 টাকা করে মনে হয় বিক্রি করে, মনে হয় 10 টাকা করে বিক্রি করে, মানে লোকাল মার্কেটে তারা যে এরকমই দাম হবে এটার। হ্যাঁ, তো মোটামুটি এই প্যাকেটেও এগুলো ছিল, মোটামুটি সব কিছুই আর কি
মোটামুটি ভালোই বের হচ্ছে। তো আর একটা প্রোডাক্ট ছিল, আমি কিন্তু একটাই অর্ডার দিয়েছিলাম, কিন্তু অনেকগুলো সেলার থেকে হওয়ার জন্য পার্সেলগুলো আলাদা করে আসতেছে, তাদের লস হয়েছে। আমি বারবার বলতেছি তাদের লস হয়েছে এটা। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হলো এই অ্যাকুরিয়ামে, যারা অ্যাকুরিয়ামে করে মানে অ্যাকুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম আর কি গাছগুলো রাখে আর কি প্লাস্টিকের। তো এগুলা কত করে পড়লো? এগুলা হয়তো বা 24 করে পড়ছে, আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, এগুলো ওই যে এই সবুজটা পড়ছে 29 টাকা, আর এই যে এটা পড়ছে 26 টাকা। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কম দাম। এগুলো আর কি চলে, খারাপ না। এগুলো লোকাল মার্কেটে হয়তো বা 50 করে বিক্রি করবে, দারাজে এরকমই আছে, কিন্তু এখানে দাম কম পাওয়া গেছে। তো সবই তো মোটামুটি খোলা হলো হয়তো বা। আচ্ছা, আর একটা মনে হয় বাকি আছে। আচ্ছা, এখানে একটা, ও এটা একটি ছিল আর কি 73 টাকা। এটা হলো একটি বেল্ট অর্ডার দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন, দেখি কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো 73 টাকার বেল্ট। ভাবা যায় এরকম বেল্ট আপনি বাইরে থেকে কিনলে তো 150 টাকা লাগে। হয়তো বা কোয়ালিটি এত ভালো হবে না, চামড়া তো দেবে না, বুঝতে পারছি, কিন্তু 75 টাকায় একদম ইনটেক নতুন বেল্ট, আবার কাটাও আছে দেখতে পাচ্ছেন। তো কোয়ালিটি ভালো, হয়তো বা 3-4 মাস ব্যবহার করতে পারবো মোটামুটি, র্যাক্সিংয়ের। হ্যাঁ, তো এরকম বেল্ট লোকাল মার্কেট থেকে কিনলে তো 150 টাকা লাগে। দারাজে এগুলো হয়তো বা 90 বা 100 টাকা করে বিক্রি করে, দারাজের থেকে কম দামে পেয়ে গেছি। কারণ মূল কথা হলো দারাজে এখন আগে ডেলিভারি চার্জটা বাড়িয়ে দিয়েছে, 150 টাকা করে করছে, হ্যাঁ, ঢাকার বাইরে। তো এটা একটু বেশি হয়ে গেছে, কারণ দারাজ নিজেরা ডেলিভারি করে, তাদের তো ডেলিভারি চার্জ এত বাড়ানো উচিত হয়নি। হ্যাঁ, আর কাট আপ যারা, তারা হয়তো বা পাঠাওয়ের সাথে চুক্তি করছে, এই হিসেবে তো কাট আপের ডেলিভারি চার্জ বেশি হওয়ার কথা দারাজের থেকে, কিন্তু তারাই কিন্তু এই দারাজের থেকে ডেলিভারি চার্জ কমিয়ে রাখছে। এটা তাদের মার্কেটিং পলিসি হতে পারে, কিন্তু তারা ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু যারা সেলার আছে কাটাবে, তারা হয়তো বা প্রথম অবস্থায় একটু স্ট্রাগল করতেছে, কারণ বুঝতে পারছেন এই কিছু টাকা জিনিসের জন্য তাদের ডেলিভারি চার্জ অনেক চলে গেছে। আমি প্রত্যেককে 5 স্টার রিভিউ দিয়ে দেবো যারা আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে। কিন্তু আমি একটা প্রোডাক্ট পেয়েছি, তাই সেই সেলারটা এই একটু 2 নম্বরে করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি একটা পার্সেল দেখলাম যে 900 টাকা, একটা ছোটো পার্সেল, ভিতরে হয়তো বা 50 টাকা জিনিস দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা কোন সেলার আমি এখনও খুঁজে পাইনি। তো সে 900 টাকার একটি বিলের প্যাকেজ পাঠিয়ে দিয়েছে। আমি তো এটা বুঝতে পারছি এটা সে জালাইতে করার চেষ্টা করছে, তখন আমি সেই পার্সেলটি রিসিভ করিনি। তো এই ছিল আমার অভিজ্ঞতা কাট আপ থেকে। তো একটি নতুন প্ল্যাটফর্ম, আশা করি আপনারা সবাই যারা ভিডিওটি দেখতেছেন তারা এই প্ল্যাটফর্মটি একবার হলেও দেখার চেষ্টা করবেন, একবার অর্ডার দিয়ে দেখতে পারেন। আশা করি এখন আর এই আগের মতো কেউ এই কি একটা একটা জিনিস অর্ডার দিলে অন্য কিছু পাঠিয়ে দেবে এরকম আর কি খুব কম হয়, কারণ সবারই আর কি রেটিং থাকে। যত 5 স্টার রেটিং পাবে তাদের এই এসিও ভালো হবে। হ্যাঁ, তারা এরকম ভালো বেশি বেশি সেল দিতে পারবে। কারণ দারাজে এক সিটা বিজনেস তারা করতে চায় না, যারা সেলার আছে, কারণ দারাজে অনেক চার্জ। দারাজে এরকম ইলেকট্রনিক্স প্রোডাক্টে 15% পর্যন্ত ভ্যাট নেয়। হ্যাঁ, আবার পেমেন্ট চার্জ আছে, কিন্তু হয়তো কাট আপে তারা দারাজের থেকে ভালো সুবিধা দিচ্ছে, তার জন্য সবাই কাট আপে শিফট হওয়ার চেষ্টা করতেছে যারা সেলার আছে। তো আশা করি এই ভিডিওটি একটু হলেও ইনফরমেটিভ হবে আপনাদের জন্য, নতুন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারছেন। তো আপনাদের কোনো কমেন্ট থাকলে ভিডিও নিচে করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানার থাকলে। পরিশেষে বলবো এরকম এই রাং লোকাল মার্কেটে হয়তো বা এই 60 থেকে 70 টাকা বিক্রি করতে পারে, কিন্তু অনলাইনে কিন্তু আমি কমে পেয়ে গেছি, আবার ডেলিভারি চার্জও ফ্রি পেয়েছিলাম। যাই হোক, তো বিভিন্ন অফার থাকলে আপনারা নিতে পারেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে হয়তো বা তারা আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল ভিডিওটি। সো এটি হলো কাট আপ ই কমার্সের দ্বিতীয় পর্ব। হ্যাঁ, আমি কিন্তু একদম ওয়ান শটে ভিডিওটি করতেছি, কোনো এডিট করবো না আশা করি। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো
সবাই এই নতুন ই কমার্স প্ল্যাটফর্মটি দেখতে পারেন, চাইলে হয়তো ভালো অফার পেয়ে যেতে পারেন। ফ্রি ডেলিভারি হয়তো বা সামনে দিবে, ঈদের মধ্যে তো অবশ্যই তারা কিছু অফার দিবে। হ্যাঁ, তো আপনারা চাইলে দেখতে পারেন। আমার কাছে ভালো মনে হয়েছে, তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো যারা ভিডিও দেখছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।